বিশ্বাস করেন ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে অবশ্যই আপনি মিস করবেন। এত সহজ একটা নাস্তার রেসিপি, আপনি বাসায় কিছু না থাকলেও যে 20 টাকার একটা পাউরুটি আর 10 টাকার একটা ডিম দিয়ে যে এত সহজভাবে একটা নাস্তা রেডি করা যায়, তা না দেখলে নিজের চোখে আপনি বিশ্বাস করবেন না। দেখুন আমার পুরো ভিডিও যখন আপনি দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন আমি সর্বশেষ ক্লিপ কিন্তু সর্বপ্রথম দিয়ে দিলাম, যাতে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারেন যে কী ধরনের ভিডিও আজকে আমি তৈরি করতে যাচ্ছি। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এই যে দেখুন আমি কি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার যেহেতু মানুষ বেশি আর কমের হিসাব করে কিন্তু আপনার ডিমটা প্রয়োজন, আর আমার যেহেতু মানুষ বেশি তাই আমি হিসাব করে কিন্তু 2টা ডিম নিছি আর 20 টাকার একটা পাউরুটি নিছি। আর এগুলো দিয়ে খুব মজার একটা দারুণ রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। তা আমার ভিডিওটা যদি আপনি একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি কিভাবে এত মজার একটা রেসিপি আপনাদের জন্য তৈরি করলাম। দেখুন এদিক থেকে আমি নিয়ে নিলাম একটা পাউরুটি মাত্র, যেটা কিনা 20 টাকা দাম। আর এই 20 টাকার একটা পাউরুটি দিয়ে কিন্তু শুরু করব। 2টা ডিম নিচ্ছি। এই যে দেখুন আমি ঘুরিয়ে আপনাদেরকে কিন্তু দেখাইতেছি, আমি এখানে 2টো ডিম আর একটা পাউরুটি নিলাম। এগুলাকেই আমি আজকে ভীষণ মজাদার একটা রেসিপি তৈরি করব। তা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এখনও ছোট্ট একটা লাইক দিতে বলে গেছেন। আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে নেবেন, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য। এই যে দেখুন দেখতে দেখতে কিন্তু আমি ডিমগুলো অলরেডি ফাটিয়ে নিছি। 2টা ডিমে নিয়েছি আর সেগুলোকে এখন আমি হালকা কিছুটা পরিমাণ কিন্তু লবণ দেব, আর সেই লবণ দিয়ে কিন্তু ডিমগুলোকে এইভাবে ভালো করে ফাটিয়ে নেব। তবে অবশ্যই মাথায় খেয়াল রাখবেন ডিমগুলোকে কিন্তু এমনভাবে ফাটাতে হবে যেন না লেগে থাকে, একদম ফানির মতো দেখা যায়। এই যে দেখুন আমি ডিমগুলোকে কিন্তু ভালোভাবে ফাটাচ্ছি। এগুলোকে কিন্তু একটা ছোট চামিচের সাহায্যে আপনি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এমনভাবে ফাটাবেন, এই যে দেখুন এইভাবে যেন ঘনত্বটা কিন্তু না থাকে, আর ঘনত্বটা থাকলে কিন্তু পাউরুটির সাথে মিশে কম। এই যে দেখুন অলরেডি আমি ডিমগুলো কিন্তু অফ ক্যামেরায় আবার ভালো করে ফাটিয়ে নিলাম। আর ফাটিয়ে নিয়ে কিন্তু এখন পাউরুটিটাকে আমি কিন্তু খুলে নেব। আর পাউরুটিটা খুলে নিয়ে তারপরে কিন্তু আপনাদের সামনে এখন আমি হাজির করব একটা তাওয়া। আর দেখুন তাওয়ার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, আর তেল দিয়ে পাউরুটিগুলো কিন্তু খুলে নিলাম। তেলগুলো আমার ফুটতে শুরু করছে, আর এদিক দিয়ে আমি কিন্তু অলরেডি ডিমটা দেওয়া শুরু করছি। একটু ডিম দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে ডিমগুলো কিন্তু আমরা একটা ডিম যেরকম হাফ বল করি ঠিক সেম ওই রকমভাবে ডিমটা কিন্তু হইতেছে। দেখুন এটার উপরে ডিমগুলো যখন একটু শুকিয়ে আসছে তখনই কিন্তু আমি পাউরুটিটা দিয়ে দিলাম। আর পাউরুটিটা দেওয়ার পরে কিন্তু আমি পাউরুটিটাকে ঠিক টেনে এক পাশে নিয়ে যাচ্ছি। ওই পাশে নিয়ে গিয়ে কিন্তু আমি আবার এই পাশে কিন্তু এই যে দেখুন ডিম দিয়ে দিলাম। এখন আপনার যেভাবে সুবিধা হয় আপনি কিন্তু ঠিক ওইভাবে উল্টিয়ে নিতে পারেন। আমার কাছে এটা উল্টা মনে হচ্ছে তাই আমি সুবিধা মতো ঘুরিয়ে নিচ্ছি, যাতে আমার ডিমটা ভালোভাবে ওপিডেও লাগে। এফিডে যেমন লাগছে ঠিক সেম পাউরুটির ওই পাশেও যেমন লাগে। এই যে দেখুন আমি অলরেডি উল্টিয়ে নিচ্ছি, আর উল্টাতে গিয়ে এই হালকা একটু বাঁকা হয়ে গেছে, সেটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় ঠিক করে নিয়েছি। আর ঠিক করে নিয়ে কিন্তু এভাবে দেখুন এই যে আমি এভাবে বারবার 1 ফিট আর 1 ফিট করে ভালো করে মজা করে কিন্তু ভাজি করে নিচ্ছি, কারণ মজা করে আপনি ভাজি করবেন, মজা করেই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে আর এরকম যদি একটু কড়কড়া হয়, বাদামি কালার হয়, তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। এই দেখুন এফাট ওফাট বারবার ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি, নিয়ে ডিমটাকে কিন্তু অলরেডি আর পাউরুটি ডিমটাকে কিন্তু একসাথে উঠিয়ে নিলাম। তা আমার বয়সের মধ্যে কিন্তু অনেক সময় ভুল হতে পারে, তা সবাই আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটা ভিডিও দেখতে গিয়ে বিরক্ত বোধ হবেন না, কারণ 4-5 মিনিটের একটা ভিডিও বানাইতে যেমন কষ্ট, আপনারও দেখতে তেমন কষ্ট। আর আপনি অবশ্যই দেখে গেলে আমার কাছে অনেক ভালো লাগবে আর আমার অনেক উপকারে আসবে। আর আপনি যদি ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন তাহলে অনেক সময় আপনার উপকারে আসবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, এবং কিনা আমার ভিডিওর মধ্যে একটা কমেন্ট রেখে যাবেন, যাতে আপনার কমেন্টটা ধরে আমি অবশ্যই আপনার পরিবারে পৌঁছে যেতে পারি। আর এদিক দিয়ে দেখুন একটা একটা করে কিন্তু আমি অলরেডি সবগুলো পাউরুটি ডিম এভাবে ভাজি করে নিচ্ছি। সবগুলো আমার যখন শেষ হবে অবশ্যই আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে আমি কিভাবে এবং কিভাবে করছি, কয়টা পাউরুটি কয়টা ডিম দিয়ে করছি সেগুলো তো অলরেডি জানাইছি, এবং পুরোটা আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন দেখতে দেখতে সবগুলো পাউরুটি এবং কিনা ডিম আমার ভাজি করা শেষ। আর পরিবেশনের জন্য অবশ্যই সস ছাড়া তো চলেই না, আর আমরা সসটা একটু বেশি খাই। আপনার বাসা না থাকলে আপনি অ্যাভয়েড করতে পারেন, সেটা সস না দিলেও চলে। আর আমি অবশ্যই সস দিলাম, কারণ খেতে যেমন ভালো লাগবে দেখতেও তেমন ভালো লাগবে। এই যে দেখুন অলরেডি সবগুলো ভাজা শেষ। কয় পিস হয়েছে সেটাও আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন
এই সবগুলো দেখাইছি গনে গনে, কিন্তু এখানে মোট আমার এখানে 9 পিস আছে। ঠিক আছে, এই যে চতুর্পাশেও আছে, মাঝখানে 3 পিস আছে। আমি 9 পিস পাউরুটি ভাজি করছি। আপনার যদি ভালো না লাগে, আপনার মানুষ কম ফ্যামিলিতে, তাহলে আপনি কিন্তু আরও কমও করতে পারেন। তা আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মতামত কমেন্টে জানাতে বলবেন না। আর আপনাদের কাছে আমার সর্বশেষ অনুরোধ, সাবস্ক্রাইবারদের কাছে ভিডিওটা গেলে অবশ্যই ধাক্কা দিবেন না, পুরো ভিডিও দেখবেন। আল্লাহ।